কোনো ব্যক্তি এই কেবিএস হাই স্কুলের পাশে দাঁড়িয়ে মালদা যাবে, তার যানবাহন নেই, কিসে যাবে? পাশ থেকে একজন ভদ্রলোক বাইক নিয়ে আসছে, তা হাত দেখালো, দাঁড়ান একটু মালদা যাব। এই বাইক আরোহী তার ডাকে সাড়া না দিয়ে চালিয়ে চলে গেল। তো এই অপেক্ষমান দাঁড়িয়ে থাকা ব্যক্তির রাগ হবে না আনন্দ হবে? রাগ হবে, যে এত করে ডাকলাম, পরিচিত লোক দাঁড়ালো না, আমাকে নিয়ে গেল না। এখন এই ব্যক্তি রাগান্বিত। 5 মিনিট পরে, কিছুক্ষণ গিয়েই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে সেই বাইক আরোহীর পা ভেঙে গেছে। এই খবর আবার শুনতে পেল যে তার বাইকে উঠতে চাচ্ছিল সেই ব্যক্তি। এখন এই ব্যক্তি মানে আনন্দিত না রাগ করবে? আনন্দিত। একই ব্যক্তি ভবিষ্যৎ জানে না যে আমার কি, প্রথমে রাগলো যে আমাকে বাইকে লিফট দিল না, আবার পরক্ষণে যখন অ্যাক্সিডেন্ট হলো তখন বলছে যাক আল্লাহ বাঁচিয়েছে, ওর বাইকে উঠিনি তো ভালোই। তাহলে ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ। তাই প্রশংসা হবে কার? আল্লাহ। একজন দার্শনিক আল্লাহ তাআলার এই নির্মাণ কারিগরির ভুল ধরতে গিয়ে এই ব্যক্তি বলছে যে আল্লাহ তাআলার সকল সৃষ্টি যুক্তিসঙ্গত, সায়েন্টিফিক, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, সেটা কি? তো এই কুমড়ো গাছে, লতাপাতা গাছ ছোট্ট, এত বিশাল আকার কুমড়ো ধরে, অথচ এই বট বৃক্ষ বা পাকুড় গাছ এত বিশাল, তার ফল কত ছোট। এই কারিগরিটা মনে হয় আল্লাহ তাআলার একটু বুঝতে ভুল হয়েছে, নাউযুবিল্লাহ। তো এই ব্যক্তি হঠাৎ করে গাছতলায় বসে কিছুক্ষণ আশ্রয় নিচ্ছিল। একদিন ঘুমন্ত অবস্থায় উপর থেকে একটা ফল তার মাথায় পড়লো। পড়ার পরেই বলছে আস্তাগফিরুল্লাহ, এখন যে আমি কারিগরির ভুল ধরেছিলাম, এখন বট বৃক্ষে যদি কুমড়োর মতো, নারকলের মতো, ডাবের মতো ফল ধরে থাকতো, তাহলে তো আমার কপালের এখানে নাক আজকে আর থাকতো না, রক্ত বয়ে অনর্গল রক্ত বইতো, তাই না? তাহলে প্রশংসা হবে সর্বাবস্থায় আল্লাহর, আমরা ভবিষ্যৎ জানি না। এই সূত্রে আমি এগিয়ে যাচ্ছি। প্রথমেই তোমাদের একটা বিষয় বলি, আমি দেখছি যে ভলেন্টিয়ার্স তোমাদেরকে গাইড করছে নীরব এবং চুপচাপ থাকার জন্য। এর পরে আর প্রয়োজন আশা করি হবে না, কারণ তোমাদের আজকের যে আচরণটা, এটাই আমি নিয়ে যাব দিনাজপুরে, যে কেবিএস হাই স্কুলের ছাত্রছাত্রীরা কি আচরণ করেছে। সবার মধ্যে চেঁচামেচি করেছে নাকি চুপচাপ বসে শুনেছে? তো তোমরা কি চাও যে তোমাদের এই শিক্ষকদের বদনাম হোক? তো আর কি লাঠি বা এই গাইডের প্রয়োজন আছে? তোমরা চাও স্কুলের বদনাম হোক? তোমরা চাও? চাও না। এটা একটা মাথায় রেখে এখন চুপ হয়ে যাও কিছুক্ষণ সময় শুধু। আর দ্বিতীয় আরো একটা মাথায় দিচ্ছি, এবার বক্তব্যে ঢুকে ওটা বিষয় বুঝাচ্ছি কেন চুপচাপ থাকতে হবে। অজ্ঞতার যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেরিত হলেন, সেই সময় সমাজের অবস্থা ছিল অত্যন্ত করুণ। পিকে হিট্টির লেখা দ্য লিটারেরি হিস্ট্রি অফ আরব, এই বইগুলোতে লেখা রয়েছে সেই সময়কার চিত্র। তখনকার চিত্র কি ছিল? সেই জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে শিশু কন্যাদেরকে হত্যা করা হতো, পথিকদেরকে লুটপাট করে, ডাকাতি করে তার সম্পদকে ছিনিয়ে নেওয়া হতো, স্ত্রীদেরকে ধর্ষণ করা হতো, এবং বিধবা স্ত্রীদেরকে সমাজে কোনো সম্মান ছিল না। এই সমস্ত কিছু বিষয় সেই সময় ঘটেছিল। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তিনি নবী হলেন, তার প্রতি প্রত্যাদেশ হলো, ওয়াহী হলো, আল্লাহর বিধান আসলো, এবং এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিলেন কোরআন মাজিদের মাধ্যমে। তো এই কোরআন মাজিদ মক্কার চত্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিলাওয়াত করতেন, তার মনোমুগ্ধকর তিলাওয়াত এবং অসাধারণ ছন্দ অলঙ্কারে পরিপূর্ণ এই আয়াতগুলো শুনে যুবকরা একেবারে বিভোর হয়ে যেত যে কি তিলাওয়াত। তারা যেহেতু অর্থ বুঝতো, তাই তখনকার যে শত্রু আবু জাহাল, উতবা, সাইবা, তারা চেষ্টা করত যে কোরআন মাজিদ শুনতে দেওয়া যাবে না, চেঁচামেচি করো। এটা কি আমার কথা না, কোরআন মাজিদেই এর চিত্রাঙ্কিত হয়েছে। কি আল্লাহ তাআলা এই চিত্রটি এইভাবে তুলেছেন। প্রথমে আদেশ দিলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখনই কোরআন তেলাওয়াত হবে, কোরআনের বাণী প্রচার করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শুনো এবং চুপচাপ থাকো, নীরবতা অবলম্বন করে সেই দিকে মনোযোগ দাও। আর এর পরিপ্রেক্ষিতে
তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন মাজিদ শোনা যাবে না, ওয়ালগাউ ফিহি, পাশাপাশি যেদিকে কোরআন তেলাওয়াত হচ্ছে এদিকে চেঁচামেচি করো, তাহলে কোরআন মাজিদ কেউ শুনতে পাবে না আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তাদের কানে পৌঁছাবে না। তো এই কোরআন হাদিসের আলোচনা হলে চেঁচামেচি ডিস্টার্ব করা কাদের চরিত্র? অবিশ্বাসীদের চরিত্র। তাই এই চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসা যাবে না। এবারে আসি, আজকের বক্তব্যের বিষয়বস্তু শুধু শিরোনাম বলছি, কয়েকটা গল্প আছে, কোরআন হাদিসের আয়াত আছে এবং দৃষ্টান্ত আছে, পরপর যাব। প্রথমে স্টার্টিং এ একটু সময় লাগবে, অধৈর্য হবে না। চরিত্র বিষয়ে কথা বলবো। তাম বিশ্বে জাহিলিয়াতি যুগে, যখন অজ্ঞতার যুগে একটা বিশৃঙ্খলা সমাজে দেখা দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন প্রেরণ করলেন মহান এক চরিত্র দিয়ে। একজন ব্যক্তির চরিত্র কেমন হবে তার জিজ্ঞাসা করতে হবে তার চাকর বাকরকে। তার চাকরকে যদি জিজ্ঞাসা করা হয় যে মালিকটা কেমন, তো বলবে নিজে উন্নত মানের বিস্কিট খায় আর আমাকে মেরি বিস্কিট দেয়, নিজে দুধ চা খায় আর আমাকে লাল চা দেয়, কোনো সময় দেয় না, এরকম আছে সমাজে। তো ওই চাকর বা ভৃত্যকে জিজ্ঞাসা করলে মনিবের পরিচয় পাওয়া যাবে যে সে কেমন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উন্নত মানের চরিত্র, তার কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন 10 বছরের শিশু, তিনি বর্ণনা করছেন নবীজির চরিত্র বিষয়ে। তার কাছে যে খিদমত করেছেন নবীজির, তার সম্বন্ধে বলছেন, সেই বাক্যটি আমি বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিনা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 10 বছর তার খিদমত করলাম, তার দাসত্ব করলাম। অথচ কোনদিন এমন হয়নি যে আমি কোনো কাজ করেছি তিনি বলেছেন লিমা সানাতা, তুমি এটা কাজ কেন করেছো, বা কোনো কাজ করিনি তো এইভাবে বলেননি যে লিমা তারাকতা, কেন এটা কাজ করনি, এইভাবে তিনি কোনদিন আমাকে বলেননি। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন দাস ভৃত্য, তিনি সার্টিফিকেট দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত মানুষ থেকে সুউচ্চ চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। একজন সার্ভেন্ট, একজন দাস সার্টিফিকেট দিচ্ছে। আরো একজন ব্যক্তিত্বকে চেনা যাবে তার স্ত্রীর কাছ থেকে। একজন ব্যক্তিকে ভালো না খারাপ বিচার করা যাবে তার স্ত্রীর কাছে সার্টিফিকেট দিতে হবে যে কেমন। বাইরে অনেক ঘোরাঘুরি, সুনাম, খ্যাতি, যশ এবং লোকের সঙ্গে ভালো ব্যবহার, আর বাড়িতে আসলেই সব রকম অত্যাচার, আর দরজা খুলতে দেরি হলেই রাগ উঠে যায়, এরকম স্বামী আমাদের সমাজে আছে কিনা? তাহলে যদি তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় আপনার স্বামী কেমন, ও বাইরে এরকম নেতাগিরি করে বেড়ায়, বাড়িতে তো আমাদের খাবার দাবারের কোনো হিসাব নাই, ছেলেদেরকে পড়াতে বসে না, আর কোনো সুশিক্ষার ব্যাপার নাই, আমরা ডাল ভাত খাই আর বাইরে ও মাছ মাংস খেয়ে বেড়াই, বিরিয়ানি খেয়ে বেড়াই, এরকম দৃশ্য। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বিষয়ে বলছেন, তিনি যখন ওয়াহী প্রাপ্ত হলেন, প্রথম নবুয়াতের প্রাপ্তি ঘটলো, তখন তিনি ঘাবড়ে গিয়ে, আটকে গিয়ে তার সমস্ত শরীর শিহরে গেল। এমতো ভীত সন্ত্রস্ত অবস্থায় তার স্ত্রীর নিকট যখন ব্যক্ত করলেন যে আমার কাছে এরকম জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং আমাকে এইরকম কোরআনের 5টি আয়াত অবতীর্ণ হয়েছে, তো ভীত সন্ত্রস্ত হয়ে বলছেন জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢাকো, আমাকে ঠান্ডা লাগছে, কেঁপে উঠেছেন ভয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ভয়ের কোনো কারণ নেই, কোন রকম ভয়ের কারণ নাই, কারণ আমি আপনার স্ত্রী বলছি যে জীবনে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আর আপনি আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন, ওয়া তাহমিলুল কাল্লা, দুস্থদের বোঝা বহন করেছেন, ওয়া তাকসিবুল মা'দুম, আর নিঃস্বদেরকে আপনি সহযোগিতা করেছেন, ওয়া তাকরিজ যায়ফা, আর আপনি অতিথিদের আপ্যায়ন করেছেন, আর পাশাপাশি হক পথে চলতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতা করেছেন। এইরকম সার্টিফিকেট দিলেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে যখন স্বামীর বিষয়ে, তখন ভেবে নিতে হবে যে তিনি কত মহান চরিত্রের অধিকারী। এবার তাম বিশ্বের একজন ব্যক্তিত্বকে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন যে তার চরিত্র কেমন। বিদ্যালয় থেকে যখন কোনো ছাত্র ছাত্রী ট্রান্সফার সার্টিফিকেট নেয় তখন একটা সার্টিফিকেট দেয় না, ক্যারেক্টার সার্টিফিকেট। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এইভাবে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সুউচ্চ মহান চরিত্রের অধিকারী হিসেবে প্রেরিত হয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন, তার মতো চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কোনো দ্বিতীয় নেই। মাইকেল এইচ হার্ট একটি বুক লিখেছেন, দ্য 100, 100 জন মনীষীর তিনি সংগ্রহ করেছেন জীবনী এবং এর র্যাঙ্ক করেছেন। তাতে 1 নম্বরে রেখেছেন রাহমাতুল্লিল আলামিন, প্রিয় নবী, আখির নবী, দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একদিকে যেমন মানুষের সঙ্গে কম্পেয়ার করে 1 নম্বরে রেখেছেন, এটা ত্রুটিযুক্ত, অপরদিকে আবার তাকে নাম্বার 1 ছাড়া পেছন দিকে রাখতে পারেনি, সেটা আবার গ্রহণযোগ্য। তাহলে এই চরিত্রের অধিকারী কিভাবে হলেন? সমাজকে পরিবর্তন করেছিলেন তিনি। সেই সমাজে শিশুকন্যাকে হত্যা করে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। যেই বাড়িতে কোনো শিশুকন্যা জন্মগ্রহণ করত আর তাকে খবর দেওয়া হতো, তাদের মুখ কালো হয়ে যেত, ওয়াহুয়া কাযীম, আর তারা কঠোর মনস্তাপে ক্লিষ্ট হতো, মনে মনে কষ্ট পেত যে আমার ঘরে শিশুকন্যা জন্মগ্রহণ করলো, তাহলে এই মেয়ে তো আমার যুদ্ধে বংশে বংশে যখন যুদ্ধ হবে অংশগ্রহণ করতে পারবে না, কারো সঙ্গে যখন লড়াই হবে তখন এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, আর এই মেয়েকে বিবাহ দিতে হবে অন্য বংশের ছেলের সঙ্গে, সেই বংশের কাছে আমার মাথা হেট হয়ে যাবে, কি হলো, এরকম ভাবে কষ্ট পেত। আর তখন জ্যান্ত ধরে পুঁতে কবরস্থ করে দেওয়া হতো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওয়াহী আসলো, তিনি বললেন যে না, কোরআনের বিধান আসলো, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, শুনো, এখনকার সমাজে তোমরা যে এই শিশু কন্যাগুলোকে কবরস্থ করে দিচ্ছ, কালকে বিচার দিবসে কিন্তু এর জবাবদিহিতা করতেই হবে। অতএব এই শিশু কন্যা হত্যা করা বন্ধ করলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদেরকে বাঁচার অধিকার দিল এবং পাশাপাশি তিনি আরো শিক্ষা দিলেন যে শিশু কন্যাকে লালন পালন করলে তার পুরস্কার। তিনি বলেন, হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে, মান আলা সালাসা বানাতিন, যে ব্যক্তি 3 জন শিশু কন্যা মেয়েকে লালিত পালিত করলো, ফাআদ্দাবাহুন্না, অতঃপর শিষ্টাচারের শিক্ষা দিল, আদব কায়দা ডিসিপ্লিন শিক্ষা দিল, ওয়া যাওয়াজাহুন্না, তার বিবাহের ব্যবস্থা করলো, ওয়া আহসানা ইলাইহিন্না, এবং তার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখলো, ফালাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাত। এই উৎসাহ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আরো অধিকার বরাদ্দ করলেন। সেই সমাজে বিবাহের একটা প্রথা ছিল, বিধবাকে বিবাহ করতেন না। শুনুন, আমরা জানি যে বিধবা বিবাহ প্রথা চালু করেছেন কে, উৎসাহ দিয়েছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবু আবার বহু চেষ্টা করে নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন এক বিধবা মহিলার সঙ্গে। এতটুকু তার অবদান। কত খ্রিস্টাব্দে ঘটছে? এটা 1800 সম্ভবত 62 থেকে 65 মধ্যে। কিন্তু এ কথা তাকে অধিক সম্মান প্রদর্শন করে এ কথা বলতে বাধ্য হচ্ছি যে এই বিধবা প্রথা প্রচলিত হয়েছিল 1500 বছর পূর্বে, আর সেটি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রমাণ ইতিহাস সাক্ষ্য দেয় যে তিনি 25 বছরের যুবক, আর বিবাহ প্রথম যখন হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, তখন তার 2 জন স্বামী মারা গেছিল, সেই বিধবাকে বিয়ে করেছিলেন। এবং এটাই বিধান ছিল যে একজন নবী যখন বিধবাকে বিবাহ করছে, সমাজে একটা কত গুরুত্বপূর্ণ বিষয় প্রতিষ্ঠিত হলো সমাজে। আজকে যদি আমাদের নবীজি এই স্বামীহারা বিধবা মহিলাকে বিবাহ করে প্রমাণ না করতেন, তাহলে সারা বিশ্ব দেখতে পেত না কত সুউচ্চ মহান চরিত্রের অধিকারী। তবে একটা ব্লেম দেয়, যারা নাস্তিক তারা ব্লেম দেয় যে একাধিক স্ত্রী সংখ্যা কেন তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? তাহলে কি তিনি যৌন লোলুপ ছিলেন? নাউযুবিল্লাহ। তিনি কি স্ত্রী সম্ভোগে বেশি আকৃষ্ট ছিলেন? না, তার অনেক বৈজ্ঞানিক সায়েন্টিফিক কারণ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের একজন বৃদ্ধা মহিলাকে বিবাহ করে সমাজে প্রতিষ্ঠিত করলেন এবং একটা দৃষ্টান্ত দিলেন যে একজন স্বামীর বয়স যখন কম হবে এবং স্ত্রীর বয়স যখন বেশি হবে, তার সাথে কিভাবে সাংসারিক জীবন যাপন করতে হবে, এই দৃষ্টান্ত যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমার উম্মতেরা পেয়ে যায়, তাই তিনি এটি প্রতিষ্ঠিত করলেন। তার জীবন তো একটি, কিন্তু সারা বিশ্বের মানুষের জন্য তিনি নিদর্শন, যেহেতু প্রত্যেকের জন্য আলাদা আলাদা দৃষ্টান্ত তার জীবনে আল্লাহ তাআলা ঘটিয়েছেন, তিনি মন মতো কোনো সিদ্ধান্ত নেননি। এবারে
পরের বিষয়টা কি, দুটো উদাহরণ দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর যখন বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন, 50 বছর যখন নবীজির বয়স, এটাকেও অনেকে কটাক্ষ করে যে না, 9 বছর বয়সে বিদায় হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তখনকার আবহাওয়া ক্লাইমেট তেমনই ছিল যে 9 বছরে বিবাহ বিদায় দেওয়া যেত। একজন মেয়ের যে মিনস্ট্রেশন, সেই সমস্ত কিছু তখন বিবাহের বয়স হতো 9 বছরে। আর এইটা থেকে দৃষ্টান্ত তাদের জন্য, একজন স্বামীর বয়স যদি বেশি হয়, তার স্ত্রীর বয়স যদি ছোট হয়, কিভাবে তারা সংসার এবং জীবন যাপন করবে, এই দৃষ্টান্ত খুঁজে নিতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। তারাও যেন হতাশাগ্রস্ত না হয়, এইভাবে প্রত্যেকটার পেছনে একটা একটা করে কারণ রয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসলেন, সমাজকে পরিবর্তন করে একটা বিপ্লব ঘটিয়ে দিলেন। বিবাহ প্রথার নিয়ম কি ছিল? বিবাহ প্রথা ছিল 4 রকমের। একটা ছিল আমাদের যে বিবাহ ব্যবস্থা এখন সেই রকম। দ্বিতীয়, ভালো জ্ঞানী বুদ্ধিমান ব্রিলিয়ান্ট সন্তানের আশায় একজন মহিলা সব থেকে জ্ঞানী গুণী মানুষের সঙ্গে অবৈধভাবে সহবাস করত এবং তার বীর্য দিয়ে তার পেটে একটা সন্তান নিত। এই প্রথা ছিল। বিশ্বনবীর জীবনী আর রাহিকুল মাকতুম সহ অন্যান্য গ্রন্থ স্টাডি করলে দেখা যাবে যে এইরকম একটা প্রথা ছিল। আরো একটি প্রথা ছিল যে একটা মেয়ের সঙ্গে 10 জন মানুষ এসে পাড়ার তার সঙ্গে যৌন মিলন করত অবৈধভাবে, এবং পরবর্তীতে এই মহিলার পেটে যখন গর্ভে বাচ্চা আসতো, ভূমিষ্ঠ হতো, এই গর্ভধারণকারী মহিলা বলে দিত যে এর পিতা কে। এই 10 জন যে কুকর্ম করলো তার সাথে এই মহিলা যাকে সিদ্ধান্ত দিত যে এই ভূমিষ্ঠ হওয়া বাচ্চার পিতা হচ্ছে অমুক, তাহলে সেটাই সমাজে প্রতিষ্ঠিত হইতো। কত নোংরামি ছিল সেই সমাজে। আরেকটা নিয়ম ছিল খুবই খতরনাক, সেটি হচ্ছে একটা প্রতীক থাকতো মেয়েদের বাড়িতে, সেই চিহ্ন দেখে যুবকরা যারা যৌন লোলুপ ছুটে আসতো, তার সাথে ব্যভিচারে লিপ্ত হতো এবং এইভাবে কয়েকজনের সাথে তারা যৌন মিলন করত। এক পর্যায়ে যখন সন্তান জন্মগ্রহণ করত, তখন একটা বিশেষজ্ঞ কমিটি বসে সিদ্ধান্ত নিত যে এই ছেলেটা কার। 10 জন 12 জন যে এর সাথে মেলামেশা করেছে, তাহলে ছেলেটির পিতাকে এই এক্সপার্ট কমিটি ঠিক করত। তার নাক দেখে, তার চুল দেখে, তার সমস্ত দৈহিক অবয়ব দেখে মিলিয়ে মিলিয়ে যখন দেখতো এই সন্তানের বাবা উমুক হতে পারে। এইভাবে একটা প্রথা প্রচলিত ছিল সমাজে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেরিত হলেন, এই জাহিলিয়াতের কুসংস্কার, নারীদের উপর নির্যাতন, এই সমস্ত কিছুকে ধূলিসাৎ করে তাদের অধিকার বরাদ্দ করে দিলেন এবং বিবাহের একটা সুনির্দিষ্ট মর্যাদাপূর্ণ বিবাহের ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করলেন। এই ছিল সেই সময়কার একটা চিত্র। ইসলাম আসলো এবং পাশাপাশি সমাজকে পরিবর্তন করে দিল। বলা বাহুল্য, আজকে কেন করছে না? আজকে পরিবর্তন কেন করছে না? সেই কোরআন মাজিদ কি এখন পরিবর্তিত হয়ে গেছে? আছে এখনো, কিন্তু কেন পরিবর্তন করতে পারছে না? পারছে না তার কারণ হচ্ছে প্রকৃত যে কোরআন মাজিদের মূল উদ্দেশ্য, বার্তা, সেটা আমরা পালন করি না। আজকে সার্ভে হয়ে যদি বলে ভারতবর্ষে মুসলিম কত, তাহলে সংখ্যা তো অনেক, 70%, 17%, 14%, মানে 14, 15, এক এক সার্ভেতে এক একটা আসে। অথচ সত্যিকারের কোরআন হাদিসের মিলিয়ে রিপোর্ট নিয়ে যদি সার্ভে করা হয়, তাহলে মনে হয় 1 লাখ হবে কিনা সন্দেহ, কারণ আমরা তো পালন করি না। যখন এই নাস্তিকদেরকে বলতে যাই যে গান বাজনা হারাম, তখন তারা প্রত্যুত্তরে দেয় তোমাদের মধ্যেই তো গান বাজনা শুনছে, তোমাদের মধ্যেই তো বিভিন্ন দিন উদযাপন, নবী দিবসকে কেন্দ্র করে, অন্যান্য শবে বরাতকে কেন্দ্র করে গান বাজনা ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে, তোমরাই তো করছো ভাই। কোরআন মাজিদে বলছো যে তোমরা আমাদেরকে শোনাতে আসছো। যখনই বলতে যাচ্ছি নেশাজাত দ্রব্য হারাম, গুল, খৈনি, বিড়ি, তামাক, হুঁকো, ডেনরাইট, ফেন্সিডিল, যাবতীয় মদ হারাম, অবৈধ, বলছে তোমাদের মধ্যেই তো বিক্রি কটা বেশি হচ্ছে, তোমাদের মধ্যেই সেবন করছে। এবং বিভিন্ন উৎসবগুলো যে পালিত হচ্ছে আমাদের মধ্যে, সেই উৎসবে আমাদের উত্তর দিনাজপুরে হাইয়েস্ট রেকর্ড করেছে যে এই দিন অন্যান্য অমুসলিমদের উৎসবেও এত মদ গাঁজা বিক্রি হয় না। এটা তারা প্রত্যুত্তর দিচ্ছে। যখনই বলতে যাচ্ছি যে পণ প্রথা হারাম, মেয়ের বাবার কাছ থেকে পণ নেওয়া যাবে না, তারা উত্তর দিচ্ছে তোমাদের অমুক মাস্টারমশাই তো 25 লাখ টাকা নিয়েছে, অমুক ইঞ্জিনিয়ার তো 12 লাখ টাকা নিয়েছে, আমরাই তো শুনতে পাচ্ছি।
তাই আমরা দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করি না। সমস্ত কিছু থিওরিগুলো কোরআন মাজিদের মধ্যে থেকে গেছে, বাস্তব জীবনে যেহেতু আমরা অ্যাপ্লাই করি না বলে আমরা অনেক পিছিয়ে গেছি। এবং এই কোরআন মাজিদের যে সুফল, ইসলাম এসে যে সমাজ পরিবর্তন করেছিল, এই সুফলটা আমরা পাই না এবং আমাদের দেখে মানুষ আকৃষ্টও হয় না। তারা দৃষ্টান্ত খুঁজে কিভাবে ইসলামের একটি বিধান যে একাধিক বিবাহ করতে পারবে, এর প্রেক্ষাপটে নাস্তিকরা যায় না যে হ্যাঁ তোমাদের তো মজা, একটা দুটো তিনটে চারটে পর্যন্ত বিবাহ করতে পারবে, ঠাট্টা করে। কিন্তু এর কারণ কি তাই? প্রেক্ষাপটে অপশন দেওয়া হয়েছে, এটা সেই অপশনটা সবার জন্য নয়। যার প্রয়োজন হবে সে করবে এবং যে অধিকার সুনিশ্চিত করতে পারবে সেই করবে। কারো স্ত্রী মারা গেলে সে করতে পারবে, কেউ নিঃসন্তান মহিলা যদি বেরিয়ে যায় তাকে ছেড়ে আরেকজনকে করতে পারবে, এইরকম বিভিন্ন অপশনাল এইটা। কিন্তু আজকে আমাদের দৃষ্টান্ত কি যাচ্ছে, এই মালদা থেকে দিনাজপুরে রাজমিস্ত্রি করতে যাচ্ছে, মেয়ের সাথে ধরা পড়লো আর বিচার হয়ে বিয়ে করে নাও, এখানে একটা স্ত্রী আছে সেখানে আর একটা হয়ে গেল। অমুসলিমরা এই দৃষ্টান্ত পাচ্ছে, অথচ সে কি কোরআন হাদিস মেনে এই বিবাহ করেছে? নিন্দিত হতে হচ্ছে কাকে? ইসলামকে। নিন্দিত হতে হচ্ছে কাকে? মুসলিমদেরকে। নিন্দিত হতে হচ্ছে আপনার আমার ব্যবহারের জন্য, নিন্দিত হতে হচ্ছে আল্লাহর বিধানকে প্রশ্ন তুলছে। বাজারঘাটে দেখা যায় অনেক দাড়ি পাঞ্জাবি পরে আছে, বাসের মধ্যে বিড়ি জ্বালিয়ে নিয়েছে। তো সে ঈমান আকীদায় কেমন? এর আচরণের দ্বারা নিন্দিত হলো কে? সমস্ত মুসলিম সমাজ। একজন গাঁজা বিড়ি মদ খাচ্ছে যে তার জন্য নিন্দিত হচ্ছে সমস্ত মুসলিম সমাজকে। সম্মানিত হাজরিন, ইসলামিক বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে যারা বিজ্ঞানী তারা কত দূর এগিয়ে গেছে, অথচ আমরা এই দিকে আসছি না। কি আচ্ছা, এই কোরআন মাজিদে কি বাস্তব চিত্র, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রনীতি, বিজ্ঞান, ভূগোল কিছুই নেই? অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স কোনো কিছুই নেই? কোরআন মাজিদ আমরা পড়তে জানি না, না তার অর্থ বুঝি। সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্রছাত্রী, মনে রাখতে হবে যে কোরআন মাজিদ ওয়াল কুরআনিল হাকিম এটা একটি বিজ্ঞানময় গ্রন্থ। এটা কত বিজ্ঞান আছে একটু বুঝাই শুধু। যারা ক্লাস 10-এর দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এতে পড়ে তারা বুঝতে পারবে। কি আমরা জানি যে এই পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল, সূর্য, নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়েছে তার একটা বিগ ব্যাং থিওরি আছে, মহাবিস্ফোরণ। সমস্ত কিছু, চন্দ্র, নক্ষত্র, পৃথিবী, অন্যান্য প্ল্যানেট সব পুঞ্জীভূত হয়ে একটা কেন্দ্রবিন্দুতে ছিল, আর হঠাৎ বিস্ফোরণ ঘটে এই মহাবিশ্বের সৃষ্টি হয়ে যায়। চন্দ্র আলাদা দিকে, বিশ্ব একদিকে এবং অন্যান্য প্ল্যানেট অন্যান্য দিকে। এই থিওরি আমরা জানি, বিগ ব্যাং থিওরি বলে এটাকে। কোরআন মাজিদে 1500 বছর পূর্বে এই থিওরির উল্লেখ আছে, কিন্তু তারা গবেষণা করে নিজের নামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছে। সূরা আম্বিয়া খুলে এই আয়াত তেলাওয়াত করুন আপনি বাড়ি গিয়ে, সেখানে চিত্রাঙ্কিত হয়েছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। অবিশ্বাসীরা কি তাকিয়ে দেখে না যে এই জমিন আকাশ একত্রিত ছিল, ফাফাতাকনাহুমা, আর আমি আল্লাহ তাআলা উভয়কে পৃথক পৃথক করে দিলাম। একবার বলো সুবহানাল্লাহ। এই থিওরি কার? আল্লাহ তাআলার। কোরআন মাজিদে আমরা জানি না, আমরা রিসার্চ করি না। আমরা একটু ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেলে আমরা আমাদের নিজেদেরকে আপ টু ডেট করে অন্যদিকে চলে যাই, বিপথে। গবেষণা করে আর একটু এ থেকে আরো রসদ বের করবে, মানব কল্যাণের জন্য কাজে লাগাবে, সমাজ উন্নয়নের জন্য কাজে লাগাবে, তা না করে বিমুখ হয়ে যাচ্ছি। আর এর প্রমাণ সূরা হামিম সাজদাতেও পাওয়া যাবে। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। অতঃপর যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির তত্ত্বগুলো আল্লাহ তাআলা একে একে বর্ণনা করছেন, এক পর্যায়ে বলছেন যে তিনি যখন এই আকাশ নির্মাণের দিকে মনোনিবেশ করলেন সেটা ছিল ধোঁয়াটে, ধূম্রপুঞ্জ। ধূম্রপুঞ্জ কখন হয়? কোন জিনিস, একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যখন বিস্ফোরণ ঘটে আর কিছুক্ষণ পর তার ধোঁয়া ধোঁয়া উঠতে থাকে, সেই বর্ণনা কোরআন মাজিদে আছে। সূরা হামিম সাজদা খুলুন। আচ্ছা, প্রত্যেক চন্দ্র সূর্যের নিজস্ব কক্ষপথ আছে, এ বর্ণনা কোরআন মাজিদে আছে কিনা? আছে। সূরা আম্বিয়া খুলুন। কি ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন রাত্রি, দিন এবং চন্দ্র, সূর্য, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এই কক্ষপথের আবিষ্কার যারা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, আমরা যদি কোরআন মাজিদ দেখি সূরা আম্বিয়ার এই আয়াত, তাহলে এই কক্ষপথ নিয়ে আল্লাহ তাআলা 1500 বছর পূর্বেই ঘোষণা করে দিয়েছেন।
আচ্ছা, প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এই তত্ত্ব কোরআন মাজিদে আছে কিনা? আছে। আল্লাহ তাআলা বলছেন যে অমিন কুল্লে শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। প্রত্যেকটা জিনিস দেখবেন, পুরুষ মহিলা, এমনকি ফল, মোরগ মুরগি, ফলমূলের মধ্যেও একটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, মেল ফিমেল আছে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায়। অন্যত্র ভাবে আপনি বাস্তব জীবনে মিলিয়ে নেন, জোড়া জোড়া সব, আকাশ জমিন, বাবা মা, ভাই বোন, আলো অন্ধকার, রাত দিন, গাছপালা, রাস্তাঘাট, ইভেন ইলেকট্রিফিকেশনেরও ধনাত্মক ঋণাত্মক, প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায়। এই বৈজ্ঞানিক তথ্য দিল কে? আল্লাহ কোরআন মাজিদে দিয়েছে এই সমস্ত কিছু। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে প্রত্যেকটা প্রাণবন্ত জিনিস জল থেকে উৎপত্তি লাভ করেছে, এই প্রমাণও কোরআন মাজিদের মধ্যে আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা প্রাণবন্ত জিনিস জলীয় সত্তা থেকে উৎপত্তি লাভ করেছে, তৈরি হয়েছে, এ থিওরিও কোরআন মাজিদে আছে, কিন্তু আমরা জানি না। প্রিয় ছাত্রছাত্রী, এবারে সর্বশেষে এই যে কোরআন মাজিদকে গবেষণা করে বিশ্বে একটা আলো নিয়ে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমরা গবেষণাও করি না, আমরা নিজেদের দৈনন্দিন জীবনে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করি না বলে এর সুফল পাওয়া যায় না। পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যেখানে পানি পান করার শিক্ষা দেয় 5টি বিধান? পানি পান করা 3 শ্বাসে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, বসে খেতে হবে, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হবে। তো একটা টিভি টক শোতে ডক্টরকে নিয়ে এসে জল খাওয়ার ব্যাপারটা আলোচনা করতে করতে বলল, দাঁড়িয়ে পানি পান করলে হাঁটুতে ব্যথা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পূর্বেই এই জল পান এবং খাওয়ার বিধান পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিলেন, যাতে তোমাদের কোনো স্বাস্থ্যের ক্ষতি না হয়। ইভেন রাত্রিবেলা ডিনার করার পর মিনিমাম 40 পা, একাধিক পা হেঁটে খাবারকে হজম করে শুতে বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান কাতে শুয়ে যাবে, তাহলে হজমের কোনো সমস্যা হবে না। এরকম পুঙ্খানুপুঙ্খভাবে কোনো আছে? আমি বিভিন্ন ধর্মতত্ত্বের আলোচক হিসাবে, একটা বেদ আছে, গীতা আছে, বাইবেল আছে, কোরআন মাজিদ আছে, হাদিস আছে, সমস্ত কিছু স্টাডি করার সুযোগ পাই সেখানে। কিন্তু কোন ধর্মে এত বিশ্লেষণমূলক, এটা একটা জীবন ব্যবস্থা, কিভাবে জীবনকে আমরা অতিবাহিত করব তার পূর্ণ ব্যবস্থাটা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখিত হয়ে গেছে। আজকে কোরআন এবং হাদিসের বিষয়গুলো নিয়ে স্টাইল হয়েছে বাজারে, বিশেষ করে যুবকরা শোনো, এখন দাড়ির স্টাইল বেরিয়েছে। খেলোয়াড়রা এবং সেলিব্রিটিরা, দক্ষিণ ভারতের হিরোরা দাড়ি রাখছে, স্টাইল করে রাখছে না? এই দাড়ি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, খালিফুল মুশরিকিন ওয়াগফিরুল্লাহা ওয়াহফুজ শাওয়ারিবা, তোমরা গোঁফকে ছোট করবে এবং দাড়িকে লম্বা করবে, এই স্টাইল আমাদের পছন্দ হলো না। কিন্তু যখন বিরাট কোহলি, দীনেশ কার্তিক, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, দক্ষিণ ভারতের হিরোরা যখন দাড়ি রাখলো, তখন আবার দাড়ি রাখতে শুরু করেছে। তা আমি আমার ছাত্রদের কয়েকজনকে বলেছি যে, আরে বাবা, তোরা কি দাড়ি রাখতে লাগলি নাকি? তো বলছেন, না স্যার, এটা ওই দাড়ি নয়, এটা অন্য দাড়ি। তো এটা আবার কোন দাড়ি রে? এটা একটু ওই যে স্টাইল, আর কি বলবো আপনাকে। তো দাড়ি রাখার বিধান দিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো একটা যুবকরা এটা হিসাব করে দেখবে, বর্তমানে একটা প্যান্ট উঠেছে টাকনুর উপরে, বিভিন্ন টিভি অ্যাঙ্কাররা করে বা সিনেমা স্টাররা টাকনুর উপরে এরকম প্যান্ট উঠেছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পূর্বে যখন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এই জাতির জন্য যে তোমরা এই প্যান্টকে টাকনুর উপরে পড়বে, লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা ইজারাহু বাতারান, বিচার দিবসে মহান আল্লাহ যখন সমাসীন হয়ে বিচার করবেন, তখন তার দিকে তাকাবেন না যারা ঝুলিয়ে ঝুলিয়ে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে প্যান্ট পরে। অনেকে এমন প্যান্ট, লুঙ্গি, পায়জামা পরে যে মোজার প্রয়োজন হয় না, এরকম আছে কিনা? একেবারে ছিঁড়ে গেছে ক্ষয় হয়ে, ওর মোজাও দরকার হয় না, রাস্তা পরিষ্কার করে। এরকম নোংরা জাহিলিয়াতি সিস্টেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। তো এতদিন পছন্দ হয়নি, এখন যখন টিভি অ্যাঙ্কাররা, সিনেমা স্টাররা করছে, তো এখন আমাদের যুবকরাও তখন ওগুলো পড়ছে। তো আমি বলছি যে কি ব্যাপার, টাকনুর উপরে শুরু করেছে নাকি? বলছে না স্যার, এখন এগুলোই উঠেছে, এখন এটা স্টাইল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পূর্ণ জীবন ব্যবস্থার স্টাইল জীবনযাপন দিচ্ছেন, তখন আমাদের নিতে আপত্তি। আর আমরা পাশ্চাত্য সভ্যতা, নোংরামি সভ্যতা যখন দেখছি, সেটাকেই আমরা মনে করছি যে এটাই মনে হয় ভালো, কারণ আমাদের ধর্ম সম্পর্কে আমাদের নিজেদেরই স্টাডি নেই। আপনাকে যদি বলে দেয় যে তালাকের বিধানটা কিরকম আপনাদের,
আমার তো জ্ঞান নাই ভাই, কেউ বলছে না না ভালো নয়, তো এ মাথা নাড়িয়ে বলবে হতেও পারে, কারণ এ তো উত্তর দিতে পারবে না, এ তো কোনো বিষয়ের উত্তর দিতে পারবে না বলে হীনমন্যতায়, ইনফেরিয়রিটি কমপ্লেক্স এতে ভুগে। প্রিয় ছাত্রছাত্রী, এবার কনক্লুশন, একটা যে রচনা লিখি তার অনেক বডি পার্টস হয়ে একটা উপসংহার হয় না, এবার উপসংহারে আসছি। তোমাদের বর্তমান পরিস্থিতিতে কয়েকটি জিনিস উপদেশ হিসাবে দিচ্ছি, এইটা ফলো করে চলবে, সফলতা নিশ্চিত, বলো ইনশাআল্লাহ। মানবে তো এই 6টি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমানু লাকুমুল জান্নাহ। তোমরা 6টি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। 6টি জিনিস মানতে পারবে তোমরা? 6টি জিনিস কি এবার শোনো। নবীজির বাণী সমাজকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য তার দার্শনিক বিধান, এটাকে পর্যালোচনা করলে বোঝা যায়। তিনি বলছেন উসদুকু ইযা হাদ্দাসতুম, যখনই কথা বলবে সত্য কথা বলবে। সত্যবাদিতা, সত্যবাদিতা। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। ইবন হাদিসে আছে, কোন মা বাচ্চাকে ডাকছে, বাচ্চা কথা শুনছে না, আয় আয় বেটা, আয় 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 বেটা, তোকে চকলেট দেবো, আর বাচ্চাটা কাছে আসলো তখন দিল না এই মা, সেই মহিলা মিথ্যুক, সেই মহিলা মিথ্যুক, সেই মহিলা মিথ্যুক। এই মিথ্যা কথাই তার বাচ্চা পাবে। হাদিসে উল্লেখিত হয়েছে, এরকম মিথ্যা কথা বলা যাবে না। তার উপর ধ্বংস নিশ্চিত। ওয়াইলুল লিমান ইউহাদ্দিস ফায়াকযিব, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি মিথ্যা কথা বলে। লিইযহিকা বিহিল কওমা, মানুষকে হাসানোর জন্য, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে না। বলবে এই যে পিছনে দেখ তোর বাবা এসছে, এরকম আমরা বলে থাকি না? তারপরে যখন দেখে কই, বলছে এই তো উল্লু বানায়া, উল্লু বানায়া বড়া মজা আয়া, বলে না? মিথ্যা কথা বলা যাবে না। আবার পাওনাদারের যদি ফোন আসে, তাহলে ও যদি থাকে বৈষ্ণবনগরে, তাহলে বলবে আমি তো মালদায় চলে এসেছি, এরকম আছে? মিথ্যা কথা বললে, কোথায় আছে ভাই? আমি তো বাড়িতে নেই, বাড়িতেই আছে, আমি একটু কুটুম বাড়ি এসেছি, এরকম কথা বলে। আবার পাওনাদার বাইরে থেকে কারা নাড়িয়ে বলে তোমার বাবা আছে, বাচ্চাটাকে শিখিয়ে দিয়ে বলছে যে যা, বাবা বলছে যে এ তো আমার কাছে টাকা পাবে, আমি দিতে পারবো না, তো বাচ্চাটাকে পাঠাচ্ছে, যা বাবা বল যে বাবা বললো বাড়িতে নেই, এই কথা শিখাচ্ছে যে বাবা বাড়িতে নেই, এটা বলে দে। তো ছোট বাচ্চা অত মুখস্থ রাখতে পারে? দরজা খুলে বলছে যে হ্যাঁ বাবা বললো যে বাবা বাড়িতে নেই। এরকম মিথ্যা কথা শিখিয়ে দিলে সেই বাচ্চাটা মিথ্যাই শিখবে। তার লালন পালন যদি এইভাবে শুরু হয়ে যায়, মিথ্যাটাকে ছোট্ট ছোট্ট মিথ্যা বলতে বলতে বড় বড় মিথ্যা আর কিচ্ছু হবে না বলেই আজকের আমাদের দায়িত্বশীল নেতারা সমাজে মিথ্যা কথা বলে। তোমাদের স্কুল করে দিব, রাস্তাঘাট করে দিব, বিধবাকে কাপড় দিব, অন্নহীনকে অন্ন দিব, বস্ত্রহীনকে বস্ত্র দিব, অসুস্থ রোগীর সুচিকিৎসা করিয়ে দিব, সমাজকে পাল্টে দিব। হয় মিথ্যায় পরিপূর্ণ হয়ে গেছে, আর এগুলোকে কোনো অস্বাভাবিক মনে হচ্ছে না। উসদুকু ইযা হাদ্দাসতুম, যখনই কথা বলবে তখনই সত্য কথা বলবে। 1 নম্বর বললাম, এটা মনে রাখো, ধরবো। 2 নম্বর ওয়াউফু ইযা ওয়াদতুম, ওয়াদা করলে তা পূরণ করবে। আমরা ওয়াদা করি, আল্লাহ এবার পরীক্ষায় আমার ভালো রেজাল্ট করে দাও, তাহলে 500 টাকা দান করে দেব, নামাজ ধরে নেব। আর যখনই ভালো রেজাল্ট হলো আর দান খুঁজে পাওয়া যায় না, বা নামাজও ধরলো না, এরকম আছে। একজন সন্তানহীন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমি নিঃসন্তান, আমাকে একটা সন্তান দাও, আমি সুন্দরভাবে লালিত পালিত তোমার রাস্তায় পড়াশোনা করাবো, একজন আলেম করব, হাফিজ করব, সমাজের উন্নয়ন করবে। যখনই সন্তান হলো, কিছুদিন পর পারিপার্শ্বিক বউর চাপে, প্রতিবেশীর চাপে 5 বছর হয়নি ডাক্তার বানাবে, 6 বছর হয়নি বলে ইঞ্জিনিয়ার বানাবে। ব্রেনের উৎপত্তি হলো না, ইঞ্জিনিয়ার আর ডাক্তারের বোঝা চাপিয়ে নষ্ট করে দিচ্ছি বাচ্চাগুলোকে। আজকে আমরা প্রাইভেট স্কুলে মিশনে ভর্তি হওয়ার সময় গার্জেনরা বলে, আচ্ছা এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো, ওর বেটার পেচ্ছাবি ছুটেনি, বিছানে মুতাই ছাড়েনি, ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবে। এই ধরনের সমস্যা আমাদের মধ্যে আছে। তাই আউফু ইযা ওয়াদতুম, যখনই তুমি ওয়াদা করবে, প্রতিশ্রুতি দিবে, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে বললেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি বলছেন ওয়া আব্দুল আমানাতা ইযা উতুমিনতুম, তোমার কাছে যখন আমানত রাখা হবে সেইটা তুমি সম্পূর্ণ ভালোভাবে ফেরত দিবে। আমানত, প্রত্যেকটা জিনিসই আমানত। একজন দায়িত্বশীল নেতার কাছে মানুষের, জনগণের যে অর্থ থাকছে বরাদ্দ, সেটা তার নিকট আমানত। একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়টা আমানত। একজন মানুষকে টাকা রাখতে দিচ্ছে, সেটা আমানত। একজন মানুষ কাউকে বলছে যে এই কথাটা কাউকে বলো না, এটাও একটা আমানত, কথা রাখা, যে ও কাউকে বলতে নিষেধ করেছে, কিন্তু আমরা খুব মজা পাই, পেট ফুলে যায়।
আমরা তাও এইভাবে বলি যুক্তি দিয়ে, যে যদিও বলতে নিষেধ করেছে তাও তোকেই বলছি, এরকম বলে কথা খেলাপ করে কিনা। এই আমানতকে রক্ষা করতে পারলো না, কাউকে ব্যক্তিগত বিষয় তার দুঃখের কথা কাউকে বলল, আর সেই দুঃখের কথাটা সমাজে ছড়িয়ে দিয়ে তাকে অপদস্থের মুখামুখি করে দিল। তাই আমানতকে রক্ষা করতে হবে। এই যে বেঞ্চ, টেবিল, ফ্যান, এটাও একটা আমানত। সরকার থেকে বই খাতা দিচ্ছে, এটা একটা আমানত। বইগুলো যখন দিচ্ছে লিখে ছিঁড়ে যখন জমা দেওয়ার সময় ছিঁড়ে দিল পাতা, কারণ সরকারের, কিন্তু এটা যে আমানত রক্ষা হলো না। মাধ্যমিক পরীক্ষার পরে আমাদের দিকে হয়, এখানে হয় না হয়তো, আশা করি ফ্যান ভেঙে দেয় ছেলেরা, বেঞ্চ ভেঙে দেয়, এখানে হয়। সেটা একটা সরকার থেকে দেওয়া আমানত। সেই আমানতটা রক্ষা করার দায়িত্ব একজন ছাত্রের। এইভাবে লালিত পালিত করতে হবে নিজেকে। আশেপাশে যত দেখবে সব নোংরামি, নিজেকে পরিবর্তন করতে গেলে নিজের চিন্তা বুদ্ধি বিবেককে খাটাতে হবে যে না, এই সমস্ত কিছু আমানত। মিড ডে মিলের ভাত পাচ্ছি বলে এক থালি উপরে নিয়ে নিলাম, আর গিয়ে হাফ থালা ভাত ফেলে দিলাম। এরকমও ছাত্রছাত্রী আমরা আছি কিনা? করা যাবে না। এই সমস্ত কিছু আমানত রক্ষা করতে হবে। এবার খুব কঠিন জিনিস, এবার ওয়াহফাযু ফুরুজাকুম, তোমাদের ইজ্জতের হেফাজত করো, তোমাদের সতীত্বের রক্ষা করো। আজকে যদি ছেলে মেয়েদেরকে দেখি স্কুলের মধ্যেও এই প্রথা চলে এসেছে, ছেলে মেয়ে একে পরে হেলাহেলি, এর থায়ের মধ্যে ও হেলান দিয়ে পড়ছে, ওর গায়ে ও হেলান দিয়ে পড়ছে, এরকম ওই চিত্র আমাদের স্কুল বিদ্যালয়ে দেখা যায় কিনা? চরিত্রকে, নিজের চরিত্রকে হেফাজত করা একটা পার্সোনালিটি, নিজের কাছে আত্মমর্যাদা, যে আমি আমার চরিত্রের অবক্ষয় করব না, আমি কারো আমানত, কারো কাছে যাব আমি স্ত্রী হয়ে, এই আমানতকে হেফাজত করতে হবে। চরিত্রের হেফাজত। একজন যুবক নবীজির কাছে, এরকম সাহাবীরা বসে আছে, এই যুবক পাশ থেকে আসছে, এই দিক থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজ্জিনা, আপনার কথায় আমি প্রভাবিত হয়েছি, আখিরাত বুঝেছি, কবরে শাস্তি হবে বুঝেছি, বিচার দিবস হবে, জাহান্নাম আছে, সবই বুঝেছি। আমার একটা কুচরিত্র আছে, এটা পাল্টাতে পারছি না, মেয়েদের সঙ্গে ব্যভিচার না করলে থাকতে পারি না। এই কথা শুনে সাহাবীরা রেগে এই বেয়াদব কথা বলে কি? একজন মহান চরিত্রের অধিকারী রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে এরকম প্রশ্ন, সেই যুবককে মারতে উদ্যত হলো। নবীজি বললেন, থামো থামো। তিনি কত মিষ্টভাষী, থামো। এই যুবককে ডাকলো, এসো, তোমার কি সমস্যা? বলছে, আমি মেয়ের সাথে কুকর্ম না করলে থাকতে পারি না। তা আমাকে কি এতটুকু ছাড় দেওয়া যাবে প্রেম করার, তার সঙ্গে বিভিন্ন রকম খারাপ কাজ করার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দিচ্ছে, এই উত্তরটা শুনে রাখো, এরপরে এই কাজে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুহিব্বুহু লি উম্মিক, তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সঙ্গে এই ব্যভিচার কেউ করুক? আমরা কি কেউ পছন্দ করব আমার মায়ের সঙ্গে এই ঘটনা কেউ করুক? করব? যুবক বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, জাআলানিল্লাহু ফিদাকা, আমি নিজের জীবনকে উৎসর্গ করে দিলেও এই কাজ কেউ আমার মায়ের সঙ্গে করুক এটা পছন্দ করব না। নবীজি বলছেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মিহাতিহিম, মানুষরাও পছন্দ করে না যে তার মায়ের সঙ্গে এই আচরণ কেউ করুক। তারপরে নবীজি বলছেন, আতুহিব্বুহু লিইবনিতিক, তুমি কি এই কাজ কোন মানুষ তোমার মেয়ের সঙ্গে করুক, প্রেম করুক, লীলা করুক, নোংরামি করুক, ধর্ষণ করুক, ব্যভিচার করুক, পছন্দ করবে? এই যুবক আবারও বলছে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি এই কাজ পছন্দ করি না যে কোনো ব্যক্তি আমার মেয়ের সঙ্গে এরকম প্রেম এবং ব্যভিচার করুক। নবীজি বলছেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষরাও পছন্দ করে না যে তার মেয়ের সঙ্গে কেউ এরকম কুআচরণ করুক। আচ্ছা, নবীজি আবার বললেন, তুমি কি পছন্দ করবে কোনো ব্যক্তি তোমার বোনের সঙ্গে এরকম ব্যভিচারে লিপ্ত হোক? যুবক বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে থাকতে পছন্দ করব না যে কোনো ব্যক্তি আমার বোনের সঙ্গে এই কাজ করুক। এক এক করে তার মাসির সঙ্গে, পিসির সঙ্গে প্রশ্ন করেই যাচ্ছেন। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিভাবে তুমি তাহলে অন্যের মায়ের সঙ্গে এই কাজ করতে যাও, অন্যের বোনের সঙ্গে এই কাজ করতে যাও, অন্যের মেয়ের সঙ্গে এই কাজ করতে যাও? সেও তো কারো মা, বোন, খালা, ফুফু, হয় কি হয় না? তাহলে নিজে যদি ভাবি যে আমার বোনের সঙ্গেও পেছনে কেউ এটা করছে, তাহলে এই কাজ কি আমরা করতে পারবো না? এইভাবে নবীজি বুঝালেন। আর যুবক কাঁদতে কাঁদতে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বভাবে মারা, আমি খুব একটা বাজে যুবক,
এরকম কাজ করেছি, তবে আপনি রহমাতুল্লিল আলামিন আমার জন্য একটু দোয়া করে দেন, আমার এই স্বভাবটা যেন আমি ছাড়তে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের মধ্যে হাত রেখে 3টি শব্দের দোয়া পাঠ করে দিলেন, আর এই যুবক অশ্রুসিক্ত হয়ে পুরো দাড়ি পর্যন্ত ভিজে গেছে। কি দোয়াটা তিনি বললেন? আল্লাহুম্মা গফির যামবাহু, হে আল্লাহ এই যুবকের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও, পূর্বে যা এ মিথ্যাচার করেছে, ব্যভিচার করেছে এবং শরীয়ত গর্হিত কাজে লিপ্ত হয়েছে, এই সমস্ত গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শব্দ নবীজি বললেন ওয়াতাহির কলবাহু, আর এর অন্তরে যে খারাপ কাজ করার চিন্তা ঢুকে, এই চিন্তাটাকে আল্লাহ তুমি দূরে করে দাও। ওয়াতাহির কলবাহু, আর অন্তরটাকে পরিষ্কার করে দাও, যাতে শয়তান কোনো খারাপ কাজ করার কুমন্ত্রণা না দিতে পারে। যুবক আবার কাঁদছে। নবীজি তৃতীয় বাক্যটি যেটি বললেন ওয়াহাসিন ফারজাহু, আর এর দ্বারা যত অশ্লীল হয়েছে আল্লাহ এর ইজ্জতের তুমি হেফাজত করে দাও। এই যুবক কাঁদতে কাঁদতে নবীজির সাথে কথা দিয়ে গেলেন যে জীবনে আর আমি এই ব্যভিচারে লিপ্ত হব না। বর্ণনাকারী বলছেন যে এই ব্যক্তিকে আর এই অশ্লীল কাজে দেখা যায়নি জীবনে। তাহলে আমরা যদি সকলে এটা ভাবি যে আমি যে মেয়ের সঙ্গে খারাপ কাজ করতে যাচ্ছি, আমারও বোন আছে, আমারও মা আছে, আমারও মাসি আছে, আমারও ফুফু আছে, এদের সঙ্গে যদি কেউ করে তাহলে তো সেটা অবিচার হবে। তাই নিজেকে হেফাজত করতে হবে। ওয়াহফাদু ফুরুজাকুম ওয়াগুদ্দু আবসারাকুম। 4 নম্বর হচ্ছে, 5 নম্বর হচ্ছে তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে, চোখকে নিচে রাখবে। আচ্ছা আমরা বলি এই ছেলেটি চোখের পলকে চলে গেল, এই পলকটা কত মুহূর্তের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে নিচু হয়ে যায়, উঁচু হয়ে যায়। কিন্তু একজন যুবক যখন কোনো মেয়েকে স্নান করতে দেখছে, এই চোখ আর নিচে নামছে না, উপরে উঠছে না, বন্ধ হচ্ছে না। এই চোখ একটা দরজা, চোখ দিয়ে দৃশ্য দেখে অন্তরে কামনা হচ্ছে যে আহা কি সুন্দর রমণী, একে যদি আমি পেতাম তাহলে এর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতাম। এই দৃষ্টি দিয়েই ঢুকছে। এই দৃষ্টি দিয়ে মোবাইল দেখতে দেখতে একটা অশ্লীল নারীর চিত্র, নগ্ন নারীর ভিডিও আসলো। এই দৃষ্টি থেকে দেখে নেওয়ার পর আঙ্গুল আর সরছে না, যা হবে হবে, দেখেই নি ভিডিওটা। এরকমও আমরা আছি কিনা? দৃষ্টিকে কন্ট্রোল করতে বললেন নবীজি। সর্বদা অশ্লীল কাজ করার পূর্বেই দরজাটাই বন্ধ করে দিতে চেয়েছেন। সেই জন্য তিনি বলছেন লা তাকরাবু, তার ধারে কাছে যেও না। কাজ ধারে কাছে গেলেই শয়তান বলবে করেও নাও, যা হবে যাবে, আস্তাগফিরুল্লাহ পড়ে নেবে। তাই তার ধারে কাছে যেতে নিষেধ করলেন। ওয়াগুদ্দু আবসারাকুম, দৃষ্টিকে সংযত করতে। এক যুবক একজন বুজুর্গ পরহেজগার ব্যক্তিকে গিয়ে বলছে, মাওলানা সাহেব আপনি তো বলেছেন যে এই চোখটা সবসময় নিচে দিয়ে হাঁটতে, কিন্তু বাজারে গেলেই আমার মেয়েদের দিকে চোখ পড়ে যায়, এই চোখ নিচে নামে না, করবো কি? এই বুজুর্গ ব্যক্তি বলছে আচ্ছা তুমি আল্লাহর জিকির করো। বলছে অনেক জিকির করি, দোয়া পাঠ করি, কিন্তু চোখ নিচে নামে না। তো বলছে আচ্ছা তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাতে হবে। শোনো এদিকে এসো, 1 গ্লাস দুধ নিয়ে বাজারের এই প্রান্ত থেকে ও প্রান্ত যাও, আর এসো এই গ্লাস ভর্তি দুধ থেকে যেন 1 ফোঁটা দুধ মাটিতে না পড়ে। আর সঙ্গে ওয়াচম্যান দিল যে দেখো, ওয়াচম্যান দিয়ে দিল দেখো যে ও কি করছে। এই ব্যক্তি বলছে এটা সহজ ব্যাপার, 1 গ্লাস দুধ ভর্তি গ্লাস নিয়ে বাজারের এই প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে যেন না পড়ে যায়, 1 ফোঁটা পড়লেও হবে না, প্রতিশ্রুতি দিয়েছে। যেতে 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 গেল, আবার 1 2 3 4 করে ফিরে আসলো। এসে এই বুজুর্গ ব্যক্তি বলছে আচ্ছা বলো যুবক, তোমার আশপাশ দিয়ে কটা মেয়ে গেছে, কটা বিবাহিতা গেছে, কটা শাড়ি পরে গেছে, কটা চুড়িদার পরে গেছে, কটা মাথায় ঘোমটা দিয়ে গেছে, কটা চুল দেখিয়ে গেছে? তো বলছে এই সব তো আমি দেখতে পাইনি। তো বলছে কেন? বলছে আমি তো এই দুধের দিকে দৃষ্টি দিয়েছিলাম যে 1 ফোঁটা দুধ যেন না পড়ে, এই দিকে আমার মনোযোগ ছিল, তো আমার তো ওইটা হিসাব হয়নি। বলছে ঠিক একই রকম তোমার অন্তর, তোমার দৃষ্টিতে যখন আল্লাহ তাআলার স্মরণ হবে, পরকালীন জবাবদিহিতা হবে, যে একদিন বিচার হবেই হবে, তাহলে তোমার নজর নিচে থাকবে, উঠবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তো জিকির এবং স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। তাহলে অন্তর পরিষ্কার করবে কে? আল্লাহ। তাহলে এইভাবে আমাদেরকে দৃষ্টি সংযত রাখতে হবে। এবং শেষ যে বাক্যটি 6 নম্বর, ওয়াকুফু আইদিকুম, তোমাদের হাতকে সংযত রাখো। এই হাত দিয়ে যত পাপ অন্যায় হয়, এই হাত দিয়ে দলীয় দাপটে কেউ নিরীহ মানুষকে মেরে ফেলে দেয়, এই সমাজে আছে কিনা? এই হাত দিয়ে খৈনি খায় আছে, এই হাত দিয়ে ধরে বিড়ি খায় আছে, এই হাত দিয়ে জুয়া খেলে আছে। নবীজি বললেন হাতকে সংযত রাখো। এই হাত দিয়ে গরুকে পিটায় অমানুষের মতো, এরকম লোক আছে। গরুতে নাঙ্গল চাষ করছে, মেরে ওকে বসিয়ে দিল গরু, এরকম লোক আছে না?
হাতকে সংযত করার অর্থ বললেন এই হাত দিয়ে যেন কেউ কষ্ট না পায়, হাতকে সংযত। এখন রক্ত গরম, যুবক দলীয় দাপটে কাউকে মারছে, অথচ এই ঘটনাটা বলে আজকের বক্তব্য শেষ হবে। হাতকে সংযত রাখার দৃষ্টান্ত কি? ইমাম বুখারী তারিখ কিতাবে ইবনে সিরিনের বরাতে ঘটনাটি উল্লেখ করেছেন। এক ব্যক্তি কাবা চত্বরে, কাবা ঘর যেখানে হজ করতে গিয়ে এই কাবার গিলাফ ধরে কাঁদছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি জানি যে তুমি আমাকে ক্ষমা করবে না। তখন ইমাম সাহেব গিয়ে বলছেন, আচ্ছা তুমি এই কাবা ঘরে এসে এরকম কথা বলছো, নিরাশ কেন? আল্লাহ তাআলা এত 99 জন হত্যাকারীকেও ক্ষমা করে দেয়, ব্যভিচারিণীকে ক্ষমা করে দেন, তুমি এমন কি পাপ করেছে যে আল্লাহ তাআলা ক্ষমা করবে না? বলছে, জানেন না আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ষড়যন্ত্রকারী যে শত্রু ছিল তাদের অন্তর্ভুক্ত ছিলাম। আমি শপথ করেছিলাম যে আমাদের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তাকে আমি হত্যা করব, মারবো, আঘাত করব, কিন্তু তার জীবদ্দশায় এই সুযোগ আমার হলো না। কিন্তু তিনি যখন শহীদ হলেন, মারা গেছেন, সব সাহাবীরা আসছেন, এসে ভিড় মাইয়াতে এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই ব্যক্তি যে শপথ করেছিল যে জীবনে আমি মারবো হাত দিয়ে, তো এখন বলছে যে জীবদ্দশায় পারিনি, তো এই মৃত লাশকে আমি মারবো। আশেপাশে তাকিয়ে দেখে যে কেউ আছে নাকি, চুপ করে দেখতে গিয়ে মাথাটা নিয়ে হালকা করে এটা মেয়েতে প্রতিশ্রুতি পূরণ করছে যে আমি মারলাম। আর যেই মারা, সঙ্গে সঙ্গে এই হতভাগার হাত কাঁপতে 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 অবশ হয়ে গেল। এক পর্যায়ে শক্ত হাত নড়াচড়া করতে পারছে না, একটা চড় মারার পরিণতিতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার হাতকে অবশ করে তাকে শাস্তি দিয়ে দেখিয়ে দিল যে কত অন্যায়ভাবে কাউকে মারার জন্য কি রকম শাস্তি হতে পারে। যারা জমির আল ছাড়তে ছাড়তে বাড়িয়ে নেয় এরকম চাষি আছে, আমি দেখেছি উদাহরণ, যে নিজের জমির দিকে বেশি পরিমাণ ছাড়তে ছাড়তে আলকে ছোট করে যায়, পরে হাঁটাই যায় না, আছে এরকম লোক। এই লোকের ভবিষ্যৎ খুব খারাপ। ভবিষ্যৎ বয়স্ক যখন হবে হাঁটতে পারবে না, হাত কাঁপবে। এগুলোর শাস্তি চরমভাবে পৃথিবীতে লাঞ্ছিত করেন কে? আল্লাহ তাআলা। এক ব্যক্তি ফসলের জমিতে হাঁটছে, নিজের দিকেও সরষে ক্ষেত, পাকা পাকা সরষে, আর অন্যদিকে আরেক ব্যক্তির, কিন্তু পাটা নিজের জমির দিকে আসছেই না। দুটো দানা নষ্ট হলে নিজের হবে, এই মনে করে হলে অন্যেরটা হোক, পা ওই দিকে চলে যাচ্ছে। এরকম দৃশ্য আমাদের সমাজে আছে কিনা? তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তোমাদের হাতগুলোকে সংযত রাখো। তাহলে এই 6টি বিষয় যে আমরা আলোচনা করলাম, এই 6টি বিষয়ের যদি গ্যারান্টি দিতে পারি, তাহলে আমাদের চরিত্রকে ভালো করে দিবে কে? আল্লাহ। তা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের বিগত দিনে যেগুলো জানিনি, আমাদের দ্বারা পাপ হয়েছে, অন্যায় হয়েছে, বিচার দিবসে জবাব দিতে হবে, তাই ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের পুরনো জীবনের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, বলো আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এই এখন বিশৃঙ্খলার যুগে, অন্তিম যুগ, আখিরুজ জামান, শেষ জামানায় আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই শেষ জামানায় আমাদের চরিত্রকে হেফাজত করেন, বলো আমিন। আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করি, আল্লাহ আমাদের যে বর্তমানে ভাইরাস কবলিত হয়ে, এই ভাইরাস ওমিক্রন এবং বিভিন্ন রকম করোনা ভাইরাস, এ থেকে আমাদেরকে নাজাত প্রদান করো। অতি সত্বর আল্লাহ আমাদের সমাজকে সুষ্ঠুভাবে জীবনযাপনের তৌফিক দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের এই অত্র এলাকার কেবিএস হাই স্কুলের ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের সফলতা কামনা করি। আল্লাহ এবছরে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিবে তাদেরকে সফল করে দাও, বলো আমিন। আল্লাহ তাআলা তাদেরকে ভালো মার্কস রেজাল্ট নিয়ে যেন উত্তীর্ণ করার একটা তৌফিক প্রদান করে, আমিন। এবং সার্বিকভাবে আজকের এই আয়োজন, যারা আয়োজন করেছেন, এই সভাকে বজায় রেখেছেন, ছাত্রছাত্রীদেরকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে, আমরা যে এত কষ্ট করেছি, কত লেবার মিস্ত্রি, মাইকম্যান থেকে স্টাফ, টিচার, হেডমাস্টার, এলাকার মানুষজন, ছাত্রছাত্রী সবাই যে প্রচেষ্টা করলো, আল্লাহ সবার প্রচেষ্টাকে কবুল করে এর প্রতিফল দিয়ে দাও, বলো আমিন। আজকে এই মঙ্গল কামনা করে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এই বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।